এখন আমরা বাইস্টেবল মাল্টিভাইব্রেটরস রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো এখানে একটা ফিক্সড বায়াস বাইনারি দিয়ে দিছে ভিসিসি 12 ভিবিবি 3 ভোল্ট আরসি 1 কিলো আর1 5 কিলো ওহম এবং আর2 10 কিলো ওহম। আচ্ছা, এটা যদি একটা বাইস্টেবল সার্কিট হয় তাহলে দুইটা ট্রানজিস্টরের মধ্যে যে কোনো একটা অফ থাকবে আর একটা হচ্ছে অন স্টেটে থাকবে। আমি যদি ট্রিগারিং করি তাহলে যেটা অফ ছিল সেটা অন হয়ে যাবে, যেটা অন ছিল সেটা অফ হয়ে যাবে এবং ট্রিগারিং না করা আগ পর্যন্ত সেটা এই স্টেবলই ফিক্সড থাকবে। তো দেখা যাক, এখানে দিয়ে দিছে ইনফরমেশন ভি স্যাচুরেশন, যেটা স্যাচুরেশন ট্রানজিস্টরের থাকবে অবস্থায় স্টেটে থাকবে, স্যাচুরেশন অর্থাৎ অন স্টেটে থাকবে, সেটার হচ্ছে কমন ইমিটার স্যাচুরেশন ভোল্টেজ 0.4 এবং বেস ইমিটার স্যাচুরেশন ভোল্টেজ 0.8। তো এটাকে নিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে যে দুইটা ট্রানজিস্টরের ইমিটার টার্মিনালটা কিন্তু গ্রাউন্ড করা আছে, রাইট? ধরে নিলাম যে আমার বাম পাশের ট্রানজিস্টরটা অফ, অর্থাৎ কাট অফ অন, অর্থাৎ স্যাচুরেশন রিজিয়নে আছে। তো যেহেতু এটা অন অর্থাৎ স্যাচুরেশন রিজিয়নে আছে, তার মানে এটার বেস ইমিটার ভোল্টেজ অবশ্যই 0.8 হবে। কালেক্টর ইমিটার স্যাচুরেশন ভোল্টেজ 0.4 ভোল্ট। তাহলে যেহেতু এটা ইমিটার টার্মিনালটা গ্রাউন্ড করা আছে, তাহলে ইমিটার টার্মিনাল ভোল্টেজ 0, তাহলে কালেক্টর টার্মিনাল ভোল্টেজ অ্যাকচুয়ালি 0.4 হবে, রাইট? সেকেন্ড ট্রানজিস্টরের বেস টার্মিনাল ভোল্টেজ VB2 8 হবে। এটা আশা করি বুঝতে পারছি। প্রথম টার্মিনালটা যেহেতু ট্রানজিস্টরটা যেহেতু অফ স্টেটে আছে, এটার বেস কারেন্ট হচ্ছে 0, তাহলে কালেক্টর কারেন্টটাও কত হবে? 0 হবে, যেহেতু এটা অ্যাপ্রক্সিমেটলি 0 হবে। টার্গেট হচ্ছে এই প্রথম ট্রানজিস্টরের বেস কারেন্টের মান বের করা, যে আসলেই এটা হচ্ছে অফ স্টেটে আছে কিনা। কাট অফ রিজনে থাকতে হলে অবশ্যই বেস ইমিটার ভোল্টেজ, এই বেস যেহেতু ইমিটারটা গ্রাউন্ড করা আছে, তার মানে হচ্ছে বেস টার্মিনালের ভোল্টেজ 0 অথবা নেগেটিভ হইতে হবে, নেগেটিভ হইতে হবে, ঠিক আছে? নেগেটিভ হইতে হবে। আমার প্রথম ট্রানজিস্টর অফ, VB1 প্রথম ট্রানজিস্টরের বেস ভোল্টেজ আমরা বের করতে চাই। সো খেয়াল করি যে এখানে আইবি দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, বেসের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না। তার মানে হচ্ছে আমি যদি খেয়াল করি 5 ওহম রেজিস্ট্যান্স R1 ইকুয়াল টু 5 ওহম রেজিস্ট্যান্স এবং R2 ইকুয়াল টু 10 কিলো ওহম রেজিস্ট্যান্স, এই দুইটার রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারণ এই বিন্দুতে এসে এখানে কোনো কারেন্ট পাস করবে না। তার মানে হচ্ছে 5 ওহম এবং 5 কিলো এবং 10 কিলো রেজিস্টর দুইটা হচ্ছে R1 এবং R2 দুইটা সিরিজে আছে, রাইট? সিরিজে আছে। তাহলে আমি যদি চিন্তা করি, আমাকে এখন সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে এখানে হচ্ছে বেস ভোল্টেজটা ডিটারমাইন করতে হবে, নির্ণয় করতে হবে। তো কীভাবে করতে পারি? প্রথমে আমরা ধরবো যে এই যে ভিবি ভোল্টেজ ভিবি, এটা গ্রাউন্ড, সেটা ধরে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এখানে VB1 বের করব।
দেন এটা গ্রাউন্ড ধরে VC2 গ্রাউন্ড ধরে আমি হচ্ছে VB1 বের করব। তারপরে সুপারপোজিশন প্রিন্সিপাল অনুসারে আমরা দুইটা ভোল্টেজ যোগ করে দিলেই আমাদের এই দুইটা সোর্সের জন্য এখানে VB1টা বের হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখি এটা গ্রাউন্ড করে দিছি, তাহলে VC2 হচ্ছে 0.4 ভোল্টেজ, তাহলে VC2 ভোল্টেজটা দুইটা জায়গায় ড্রপ হবে, 5 কিলো এবং 10 কিলোর অ্যাক্রসে। তার মধ্যে 10 কিলোর অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপ সেটাই হচ্ছে আমার বেস ভোল্টেজ, প্রথম ট্রানজিস্টরের বেস ভোল্টেজ। আমরা হচ্ছে গ্রাউন্ড করে দিব, -VB ভোল্টেজটা দুইটা জায়গায় ড্রপ হবে 10 কিলো এবং 5 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাই হচ্ছে আমার এই যে VB1 ইকুয়াল টু -VB ইন্টু R2/R1 ভোল্টেজ ড্রপ, সেটাই হচ্ছে আমার VB1। এখন যদি আমি দুইটা সোর্স একসাথে চিন্তা করি তাহলে সুপারপোজিশন প্রিন্সিপাল অনুসারে আমি যদি দুইটাকে যোগ করে দিই তাহলে প্রথম ট্রানজিস্টরের বেস ভোল্টেজ পাচ্ছি আমরা নেগেটিভ -0.73 ভোল্ট। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম ট্রানজিস্টরটা কি আমার অফ, কাট অফ রিজিয়নে আছে। এখন আমার সেকেন্ড টার্গেট হচ্ছে যে IB2 কত, সেকেন্ড ট্রানজিস্টরের বেস কারেন্টটা কত, এটা আমরা দেখতে চাই। সেকেন্ড ট্রানজিস্টরের বেস কারেন্টটা কত, তো আমি যদি চিন্তা করি প্রথম ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট হচ্ছে 0, যেহেতু এটা অ্যাপ্রক্সিমেটলি 0, যেহেতু অফ কাট অফ রিজিয়নে আছে, সো এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। 1 কিলো ওহমের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট আসবে সেটা কিন্তু পুরোটুকুই এই 5 কিলো ওহমের মধ্য দিয়ে পাস হয়ে যাবে, অর্থাৎ এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবেশ করবে না, যা কারেন্ট ছিল সেটা এদিক দিয়ে পাস হয়ে যাবে। তো এটা এদিক দিয়ে এখানে গিয়ে আবার সেটা দুইটা ভাগ হয়ে যাবে, একটা এদিক দিয়ে যাবে IB2, আর একটা অংশ হচ্ছে R2-র মধ্য দিয়ে পাস করবে, R2-র মধ্য দিয়ে মতো আমি বের করবো যে আমার এই কারেন্টটা তাহলে কত ছিল। চিন্তা করি RC এবং R1 এই দুইটা সিরিজে আছে, একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, আর হচ্ছে এখানে এই বিন্দুতে ভোল্টেজ হচ্ছে 0.8 ভোল্ট। তাহলে কারেন্টটা আমরা কীভাবে বের করি, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তাহলে এই হচ্ছে আমার এই কারেন্টের ভ্যালুটা 12 - 0.8/1 + 6 কিলো ওহম। তাহলে এই কারেন্টের মানটা আমরা পেয়ে গেলাম। একইভাবে যদি চিন্তা করি আমরা এই কারেন্টের মান কত হবে, একইভাবে চিন্তা করি 10 কিলো ওহমের দুই প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে 0.8 আর এটা হচ্ছে -3। তাহলে ওহমের সূত্র অ্যাপ্লাই করি, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট। এই কারেন্টের মানটা পেয়ে গেলাম, তাহলে আমি এই কারেন্টের মান পেয়ে গেলাম, এটা ভাগ হয়ে যাবে, এদিকে যাবে IB2 আর এদিকে যাবে। আমি IB2-র মানটা কীভাবে পাবো, যদি প্রথম কারেন্টটা থেকে সেকেন্ড কারেন্টটা বিয়োগ করে দেই তাহলে অবশিষ্ট কারেন্টটুকু এই সেকেন্ড ট্রানজিস্টরের বেসের মধ্য দিয়ে পাস করবে। IB2 ইকুয়াল টু প্রথম কারেন্ট মাইনাস সেকেন্ড কারেন্ট মাইনাস এই কারেন্টটা, তাহলে IB2 পেয়ে গেলাম। দেখি IB2-র ভ্যালু কত আসে। IB2 অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে 1.4867 মিলি অ্যাম্পস। আমরা বের করবো হচ্ছে IC2 কারেন্টটা। তো যদি খেয়াল করি IC2 কারেন্টটা এই কারেন্টটা আসলে কি, আমি যদি খেয়াল করি 1 কিলো ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটুকু আসবে সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে IC2-র মধ্য দিয়ে যাবে আর বাকি অংশটুকু হচ্ছে এই 5 কিলো ওহমের মধ্য দিয়ে পাস করবে। তাহলে যদি প্রথম কারেন্টটা থেকে সেকেন্ড কারেন্টটা বিয়োগ করে দেই তাহলে আমি IC2 পেয়ে যাচ্ছি। আমরা যদি দেখতে পাই যে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে VCC 12 ভোল্টেজ আর এখানে VC2 পয়েন্ট ভোল্টেজ হচ্ছে
0.4, তাহলে কারেন্টের মান আসতেছে 12 মাইনাস 0.4/1 কিলো। একইভাবে আমি যদি চিন্তা করি 5 কিলো ওহম রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0.4, এদিকে হচ্ছে -0.73, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এই কারেন্টটাও বের হয়ে যাচ্ছে। প্রথম কারেন্টটা থেকে সেকেন্ড কারেন্টটা বিয়োগ করে দিই, তাহলে আমি IC2টা পেয়ে যাচ্ছি। IC2 ইকুয়াল টু প্রথম কারেন্ট মাইনাস সেকেন্ড কারেন্ট। আমাদের IC2 আসতেছে হচ্ছে, আমি যদি এখানে বেস ভোল্টেজের বসাই -0.73 ভোল্ট, তাহলে আমাদের IC2 আসবে হচ্ছে 11.374 মিলি অ্যাম্পস। আমাদের কোশ্চেনে আমাদের ডিসি কারেন্ট দেওয়া ছিল হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। আমরা IC2 পাইছিলাম হচ্ছে 11। ডিসি কারেন্ট গেইন যদি 20 হয়, তাহলে আমি বের করতে পারবো স্যাচুরেশন অবস্থায় মিনিমাম বেস কারেন্ট কত। স্যাচুরেশনে পৌঁছাতে হলে মিনিমাম বেস কারেন্ট কত সেটা আমরা HFE ডিসি কারেন্ট গেইন দিয়ে বের করতে পারবো। আমাদের IC2 ছিল হচ্ছে 11 মিলি অ্যাম্পিয়ার, 11.374 মিলি অ্যাম্পিয়ার। এটাকে যদি আমি ডিসি কারেন্ট গেইন HFE ইকুয়াল টু 20 দিয়ে ভাগ করি, তাহলে মিনিমাম বেস কারেন্ট আসতেছে হচ্ছে 0.5687 মিলি অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে যে সেকেন্ড ট্রানজিস্টরটা যদি আমি স্যাচুরেশন অর্থাৎ অন স্টেটে থাকতে চাই, তাহলে অবশ্যই মিনিমাম বেস কারেন্ট এত হইতে হবে। কিন্তু আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখলাম যে IB2 অর্থাৎ অ্যাকচুয়ালি বেস কারেন্ট কত, 1.4767 মিলি অ্যাম্পিয়ার। তার মানে যাইতে হলে যতটুকু মিনিমাম বেস কারেন্ট প্রয়োজন আমাদের, তার থেকে কি আছে, বেস কারেন্ট বেশি আছে, মানে আমার সেকেন্ড ট্রানজিস্টরটা অবশ্যই অন স্যাচুরেশন রিজিয়নে আছে। তাহলে আমি দেখাতে পারলাম যে প্রথম ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অফ এবং সেকেন্ড ট্রানজিস্টরটা প্রকৃতপক্ষে অন স্টেটে। ট্রিগারিং করা না পর্যন্ত এটা এই স্টেবলে, ট্রিগারিং করলে অফ ট্রানজিস্টরটা অন হয়ে যাবে, অনটা অফ হয়ে যাবে, এবং সেকেন্ড ফার্দার ট্রিগারিং না করা পর্যন্ত ওই স্টেটেই থাকবে।